আজকে যে আমার সামনে ক্যামেরাটি আছে, এই ক্যামেরাটি দেখে আবার আবারও নিজের মনে একটা জাগ্রত হচ্ছে যে আমি আবারও ক্যামেরার সামনে দাঁড়াই। কিন্তু সেই দাঁড়ানোটা আমার হচ্ছে না শুধুমাত্র। ঢাকা যাবি কবে? কালকে। সাবধানে যাইস। আচ্ছা। এই বুঝি তোমার মুক্তিযুদ্ধের শহীদ বড় ভাইয়ের কবর? হ্যাঁ। কবরটা বাধাই করা হয়নি? না। মৃত্যুর আগে শেষ দুটি শব্দ বলে মারা যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা শামস সুমন। মৃত্যুর আগে তিনি দুটি শব্দই বলতে পেরেছিলেন, ও আল্লাহ ও মা। এই দুটি শব্দই ছিল তার জীবনের শেষ শব্দ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন মঙ্গলবার 17 মার্চ সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক ও সহকর্মী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল 5টার পর হঠাৎ অসুস্থতা অনুভব করেন শামস সুমন। তাৎক্ষণিকভাবে বিষয়টি তিনি সহকর্মীদেরকে জানান, কারণ তিনি সবসময় একাই থাকতেন। হাসপাতালে নেওয়ার মতো লোকও ছিল না। দ্রুত তাকে রাজধানীর গ্রিন রোড এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘটনার দিন বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে শামস সুমনের শারীরিক অবস্থার অবনতি হয়। 5টার পরপরই তাকে দ্রুত রাজধানীর গ্রিন রোডের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছেও তিনি সচেতন ছিলেন, নিজের পায়ে হেঁটে চলাফেরা করেছেন, আশেপাশে মানুষের সঙ্গেও কথা বলেছেন। হাসপাতালে উপস্থিত অভিনেতা মাসুদ রানা মিঠু বলেন, আমি গিয়ে দেখি ভাইকে এমআরআই রুমে নেওয়া হয়। কিছুক্ষণ পর নিজে হেঁটে বের হয়ে এলেন, আমাদের দিকে তাকিয়ে হাসলেন। আমরা বললাম, ভাই আমরা আছি। তিনি বললেন, আচ্ছা। তখন তো মনে হয়নি এত বড় কিছু ঘটতে যাচ্ছে, কিন্তু সেই স্বাভাবিকতার মধ্যে হঠাৎ নেমে আসে বিপর্যয়। এমআরআই শেষে ড্রেসিং রুমে পোশাক পরিবর্তনের সময় আচমকা মেঝেতে লুটিয়ে পড়েন শামস সুমন। সঙ্গে সঙ্গে উপস্থিত সহকর্মীরা ছুটে যান, কয়েকজন মিলে তাকে তুলে ধরার চেষ্টা করেন। তখন তিনি কাতর স্বরে ও আল্লাহ ও মা বলতে বলতে নীরব হয়ে যান। মৃত্যুর আগে এই দুটি শব্দই ছিল তার শেষ শব্দ। 90 দশকের শেষ ভাগে টেলিভিশন নাটকের মাধ্যমে পর্দায় যাত্রা শুরু করেন শামস সুমন। এরপর 2 দশকেরও বেশি সময় ধরে তিনি মঞ্চ, ছোট পর্দা ও বড় পর্দায় দাপটের সঙ্গে কাজ করেছেন। তবে পারিবারিক জীবনে তিনি ছিলেন একাকিত্বে। তার স্ত্রীর সন্তানেরা আমেরিকায় বসবাস করেন। তিনি বাংলাদেশে নিঃসঙ্গ জীবনযাপন করতেন।